এই দুনিয়ার স্বার্থের জন্য কত পাগল। আমি কয়েকটা ঘটনা বলি, খেয়াল করো গো। আমি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কিছু কথা বলতেছি বোঝানোর জন্য। আমার মূল ওয়াজ হলো, আজকে কালেমা দিয়ে শুরু করেছি, সূরা ইখলাস দিয়ে আমি ছোট্ট একটা সূরা পাঠ করে আলোচনা শুরু করেছি। এর বিষয়বস্তু নিয়ে আমি আগায় যাব, শুধু একটু বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি কথাগুলো। বাবারা আমার শুনে নেন। এরে মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম একদিন রওনা হলেন, চিন্তা করে দেশ ভ্রমণ করব। রওনা হয়ে গেল দেশ ভ্রমণ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম থাক বাজান, ঈসা আলাইহিস সালাম দেশ ভ্রমণের জন্য রওনা হয়ে গেছে। পথে মধ্যে একজন ইহুদি বলে, হে আল্লাহর নবী ঈসা, আমার তো মন চায় আপনার সঙ্গে একটু সফর করতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া পাগল কেমনে বালহুয়া খেলাপ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার বাবারা গভীর মনোযোগ খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইহুদি রে, তুমি আমার সাথে থাকতে পারবা না। বলে, হুজুর দয়া করে যদি একটু নিতে না, মানে আপনার সঙ্গে যাইতাম। ঈসা নবী কয়, চলো। যাবার সময় তিনটা 6টা রুটি বানাইলেন। কয়টা রুটি? জোরে বলেন, কয়টা রুটি? ঈসা আলাইহিস সালামের কাছে 3খানা রুটি, ইহুদির কাছে 3খানা রুটি। পথে মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম বলে, ভাই বসি, একটু বসে আমরা জিরেই নি, ক্ষুধাও লেগে গেছে। 3টা রুটি। এবার দুইজন খাইতে বসেছে, রুটিগুলো বাইর করিয়া। ঈসা আলাইহিস সালাম একটা রুটি খাইলেন, ইহুদি একটা রুটি খাইলেন। হঠাৎ করে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায়া দিছে। ঈসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে গেছে। ও মুসলমান, ঈসা নবী ডাক দে বলে, ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ধ্যানে বসে নি। যখন ধ্যানের মধ্যে গেছে, ইহুদি একটা রুটি উঠাইয়া নিজের কম্বলের ভিতরে রেখে দিয়েছে, ব্যাগের ভিতরে রেখে দিয়ে চিন্তা করে, আমি পরে খেয়ে নিব, আর একটা রুটি আছে। এই রুটিটা যদি ঈসা নবী বুঝবে না, কারণ উনি ধ্যানে বসেছে। উনি এসে যদি জিগায় রুটি কি হয়েছে, বলবো রুটি তো আমি কোনো খবর রাখি না। এই বলিয়া ওনার রুটিটা রেখে দিলেন, মুসলমান সেরে রেখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মাওলার সঙ্গে কথাবার্তা বলা পর এবার জিবরিল আমিন যা সংবাদ দিয়ে গেছে, সংবাদগুলো শোনা পর ঈসা নবী আয়া দেখে 1খানা রুটি পাতিলের মধ্যে। ঈসা নবী কয়, ভাই আর একটা রুটি কই? ইহুদি কয়, আমি তো বলতে পারি না। আমি নেই নাই। কয়, আপনি নেন নাই, ঠিক আছে চলেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আমরা কত ধোঁকাবাজ, দুনিয়া ধরেছি, আর দুনিয়ার শেষ পরিণাম কি হবে বাবা, এই জন্য আমি কথাটা বলে যাই, খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম পথের মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম মুসলমান দেখলেন 3টা হরিণ দেখিয়া ঈসা আলাইহিস সালাম একটা হরিণ শিকার করলেন। শিকার করিয়া ভালো করে বুনিয়া খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করিয়া আবার হাড্ডিগুলো এক জায়গা রাখিয়া ঈসা নবী বললেন, হরিণ তুমি তাড়াতাড়ি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হরিণটা জিন্দা হয়ে আবার দৌড় শুরু করছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ইহুদি রে, রুটির খবরটা বলো। যে আল্লাহ আমাকে দেখছো হরিণ শিকার করে খেয়ে ওর হাড্ডি দিয়ে আমি আবার হরিণ বানায় ফেলেছি গো, সেই রব্বে কারিম এই ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছে। তুমি এখনো বলো রুটিটার খবর বলো। রুটি আমি নিই নাই। আরে চোর বাটপার, দুনিয়া যে এমন ভাবে ধরছি খবর বলতে পারি না। ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে চলো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাইতে যাইতে দেখে একটা নদী রে। ঈসা আলাইহিস সালাম পানির মধ্যে হাঁটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু পানি গায়ে লাগলেন না, জুতা পায়ের মধ্যে অবস্থায় এপার ওপার হয়ে চলে গেলেন। ওই পারে ওনার ঈসা আলাইহিস সালাম ওনার হাত ধরে নিয়ে গেলেন। এবার দেখে এবার লোকটাকে উপহার নিয়ে বলে, ইহুদি
এখনো তুমি বলো যে রব্বে কারিম এই পানির ভিতরে দিয়ে আমাকে কোনো নৌকা লাগে নাই, কোনো ট্রলার লাগে নাই, লঞ্চ লাগে নাই, আমি ঈসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে চলে আসলাম হেঁটে হেঁটে, এখনো সময় আছে, তুমি বলো রুটির খবর জানো কি না? হুজুর আল্লাহর কসম করে বলতেছি সব জানি না, আমি সব কিছু নিয়ে ঠিক আর যাচ্ছে না। তুমি কি দেখছো এরপরও কি তুমি শিকার যাবে? বলে হুজুর সব আমি জানি না, এগুলো কিচ্ছু জানি না। ঈসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, ঠিক আছে তুমি চলো। হঠাৎ করে মুসলমান শোনে নাও, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম কিছু বালু হাতের মধ্যে নিলেন, বালু নিয়ে বলে আল্লাহ তুমি স্বর্ণ হয়ে যাও। বালুরে বলেন আল্লাহ স্বর্ণ করে দাও, সঙ্গে সঙ্গে বালুগুলো স্বর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা যাবে না? স্বর্ণ হয়ে গেলেন। স্বর্ণের অনেকগুলো চেন, অনেকগুলো অনেক অরিজিনাল স্বর্ণ হয়ে গেলেন। এই স্বর্ণটা তিনটা ভাগ করলেন, তিনটা ভাগ করে বললেন এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর একটা ভাগ যিনি ওই রুটি খানার খবর রাখছে, রুটি খানা যার কাছে আছে, এই ভাগটা আমি তার জন্য রেখে দিলাম। ইহুদি বলে হুজুর ওই রুটি খানা তো আমার ব্যাগের মধ্যে, সুতরাং দুই ভাগ তো আমার। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তিন ভাগ করে রুটি খান আপনার সেন সোনার, সোনা যখন তিন ভাগ করছে, কয় যার কাছে রুটিটা আছে ওর এক ভাগ, আমার এক ভাগ, আপনার এক ভাগ। কয় হুজুর ওই ভাগটা আমার কাছে আছে। ঈসা আলাইহিস সালাম স্বর্ণগুলো ওনার হাতের মধ্যে দিয়ে দিলেন, কয় লও, যেহেতু তুমি সত্যি বলছো সব স্বর্ণ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইহুদিরে দিয়ে দিলেন, স্বর্ণগুলো দিয়ে দিলেন। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার স্বর্ণগুলো নিয়ে যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম, ও মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ইহুদি দুজন রওনা হয়ে গেছে। পথের মধ্যে কয়েকজন ডাকাতির দল এসে ধরছে। তিনজন ডাকাত এসে স্বর্ণগুলো ওনার হাতের মধ্যে পেয়েছে। স্বর্ণগুলো পাইয়া মুসলমান এবার ডাকাতি ধরছে, ধরিয়া এবার ঈসা আলাইহিস সালাম বলে ডাকাত ভাইরা দাঁড়ান, একটু ধৈর্য ধরেন, আপনারা নিবেন সব কিছু নিয়ে যান, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, স্বর্ণ নিবেন যা নিবেন, তবে আজ থেকে মাওলার গোলামি যদি করতে পারেন গো, আরে আমি বলে দিই তোমাদেরকে আমি স্বেচ্ছায় সব কিছু দিয়া দিব, বিনিময় তুমি আমার মাওলার সঙ্গে নাফরমানি করবা না, আমার মাওলার গোলামি করবা, আর জীবনে ডাকাতি করবা না, যা চাইবা তাই দিব আমি, আমার কাছে আসবা, আমি তোমাদের মনের আশা পুরা করে দিব, বিনিময় নাফরমানি করতে পারবা না, বিনিময় মাওলার সঙ্গে তুমি দুই নাম্বারই করতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাতরা কয় ওগুলো পরে দেখবা না, আগে আসো। এবার স্বর্ণ নিয়ে তিনজন বাক করছে, বাক কইরা তিন ডাকাতির মধ্যে বাক কইরা নিয়ে ঈসা আলাইহিস সালাম যাবার এই যখন কইছে ভাই এইটা আল্লাহর কাছে, আল্লাহ ওই স্বর্ণের মালাগুলো বড় বড় একটা পাথর বানায় দাও। সুবহানাল্লাহ বলেন না? একটা পাথর বা একটা ইট বানায় দাও। সঙ্গে সঙ্গে তিনটা বড় বড় মোটা ইট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তিনটা ইট হয়ে গেছে। এখন তিনজনের ভিতরে বাগাবাগি নিয়ে, বাবারা আমার, তিনজনের ভিতরে বাগাবাগি করছে। এবার ঈসা আলাইহিস সালাম বলছে তোমরা শোনো, তিনজন তিন দিকে পরীক্ষা শুরু করছে। ঈসা আলাইহিস সালাম বলে শুনে নাও, তোমাদের পরীক্ষা চলবে, ইহুদিও সাথে বসে আছে অপেক্ষা করেন। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে শোনো, তোমাদেরকে আমি বলি, এইটা যে এই পাথরটাই স্বর্ণটা যে উঠাইতে পারবে, এই ব্যক্তি সবগুলো পেয়ে যাবে। প্রথম জন আসলেন উঁচু করতে পারলেন না, দ্বিতীয় জন আসলেন উঁচু করতে পারলেন না, তৃতীয় জন ডাকতে বলে আল্লাহ এই কোন ব্যক্তি বুজুর্গ ব্যক্তি, এই বুজুর্গ ব্যক্তির ওসিলায় তুমি স্বর্ণটা উঠে যাও। সঙ্গে সঙ্গে ওনার ইটখানা উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইটের পাহাড় উঠল, স্বর্ণের বিশাল একটা বড় একটা পাহাড় ধরেন একটা পাথর উঠে গেছে। উনি সঙ্গে সঙ্গে আরো দুজন বলতে লাগলেন, মুসলমান শোনো,
ডাক দে বলে ভাই রে তোমার গায়ে তো বল আছে উঁচু করতে পারলা না। ও বলে তোমার গায়ে তো বল আছে উঁচু করতে পারলা না। উনি বললেন শোনো আমিও আমার গায়ে বল নাই, তবে হঠাৎ করে আমি ওই লোকটার দিকে তাকাই আমি ঈমান এনে ফেলেছি রব্বে কারিমের দিকে। ঈসা রুহুল্লাহর নামে আমি মনে মুনাকে আমি চিনতে পারি নাই, তবে প্রতিজ্ঞা করেছিলাম রব্বে কারিম এই স্বর্ণের দলাটা যেন আমি উঠাইতে পারি গো, এটা আমি নেব না, এটা আমি নিব না। আমি এই লোকের পরে ঈমান আনিয়া আজ থেকে আমি ঈমানদার হয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন তোমরা দুজন চলে যাও কপাল লাগে ঈমান আনতে। এই লোকটাকে ঈসা আলাইহিস সালাম কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে বলেন সুবহান। এবার ঈসা আলাইহিস সালাম আবার ইহুদিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আবার এইবার ওই মুসলমান একজন পাইলেন, এত সাধনা করে একজন দলে আনলেন। এবার আবার ইহুদির হাত ধরে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে দেখে এক গোরস্থানের পাশে বসে এক মুসলমান এক ইহুদি চ্যাংড়া কান্দে, বসে বসে কান্দে। ঈসা আলাইহিস সালাম বলে তুমি কান্দো কেন? বলে আমি কান্দি আমার এক সুন্দরী বউ মারা গেছে, সেই বউয়ের জন্য আমি বসে বসে কান্দি। জোরে বলো আল্লাহু আকবার। তুমি কে? আমি ঈসা আলাইহিস সালাম। তোমার দেখলাম এই গোরস্থানে বয়া বয়া কান্দতেছে, কারণ সন্ধ্যা গনিয়াছে, বাড়ি যাও। বলছে আরে ভাই বাড়ি যাবো যে আমার বউ মরে গেছে। কে মারা গেছে? জোরে বলেন কে মারা গেছে? বউ মারা গেছে, তা কান্দতেছো কারণ তোমার তো মারা যেতে হবে। বলে আমি বউডারে খুব ভালোবাসি, এই বউ ছাড়া আমার রাত কাটে না, দিন কাটে না, বউডারে ছাড়া আমার ভালো লাগে না কিছু। এ ভাই তুমি বাড়ি যাও। কয় না আমার ওই আল্লাহ আমারে দুনিয়া থেকে নিয়ে যাক, নাহলে বউডারে ফেরত দিক। সুবহানাল্লাহ বলেন। বউ পাগল যুবক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দে বলে যুবক চলে যাও, তুমি চলে যাও, জলদি করে চলে যাও। বলে হুজুর হয় আমার বউডারে ফেরত দাও, না হয় আমার এজন্য আমার রব্বে কারিম নিয়ে যায়। ঈসা আলাইহিস সালাম বলে এ পথিক তোমার বউয়ের কবর কোনটা? সঙ্গে সঙ্গে বলে হুজুর ওই গোরস্থানে শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন পুরুষ উঠে আসলেন। এই পুরুষটার গায়ের মধ্যে মুসলমান আগুনের গোলা, আগুন বিশাল জাহান্নামী যুবক জাহান্নামের মধ্যে ছিল। ঈসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত আযাব আল্লাহ মাফ করে দিছে। ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে, আমার রব্বে কারিমের উপরে ঈমান আনছে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে এ তো একটা মহিলা না, এ তো পুরুষ, এ তো পুরুষ। বলে হুজুর এটা আমার বোর কবর না, পাশেরটা। এবার ঈসা আলাইহিস সালাম বলেন তুমি শুয়ে পড়ো। উনি শুয়ে পড়লেন, কবরে চলে গেলেন। এবার ডাক দিলেন ও যুবক। বনি ইসরাইলদের লোকদের বুঝানোর জন্য কত ফেলি নবীগণ চেষ্টা করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে এসে আপনাদেরকে বোঝানোর জন্য যুগে যুগে নবীর সাহাবীরা তাবেগণ এখনো পর্যন্ত আলেম ওলামা বোঝায়, সুন্নি জনতা বোঝায়। এরপরও যদি বুঝ না আসে কি করার আছে রে মুসলমান শুনে নাও। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওই কবর থেকে এক সুন্দরী রূপসী মহিলা বাইর হয়ে আসলো। জোরে বলেন মারহাবা। এই মহিলা ছিল ঈসা আলাইহিস সালামের ঈমান আনছে। ঈমান আনার কারণে আল্লাহ তাকে জান্নাতি করেছিল। আমলদার মহিলা জান্নাতি করেছিল তাকে। মহিলা যখন উঠছে, পুরুষটা বলে হুজুর এটা আমার বিবি, এটা আমার বউ। কয় নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। নিয়ে চলে গেলেন। এবার যা পর এইবার পুরুষটা বলে বিবি রে একটা সপ্তাহ পাগলের মতো তোমারে খুঁজি, তোমার জন্যে পাগল, একটু ঘুমায়নি, কারণ আমি সারা রাত সারা দিন ভরে তোমার জন্য পাগল ছিলাম।
একটু ঘুমায়নি, একটা গাছের নিচেই যায় আরামে ঘুমাইলেন। ওই পদ্মে যাইতেছিলেন এক রাজকুমার, এর মুসলমান রাজকুমার সুন্দরী মহিলাটাকে দেখে পাগল হয়ে গেলেন, এর হাত ধরে ডাক দিয়ে নিয়ে চলে গেলেন, রাজ দরবারে নিয়ে গেলেন। এবার পুরুষটার ঘুম ভাঙল, ঘুম থেকে উঠে দেখে বউ নাই, কাছে বউ নাই, বড় পাগল হয়ে গেলেন। চারিদিক খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথাও পাইলেন না। এবার আসলেন, ফিরে এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। বুঝতে পেরেছে কোন রাজদরবার থেকে কোন ঘোড়া, কোন জমিদার বা কোন ব্যক্তি এসে বিবিকে নিয়ে গেছে। খুঁজতে খুঁজতে রাজদরবারে চলে গেলেন, যায় দেখে রাজার ছেলে মুসলমান। শুনে নাও, শুনে নাও, ওই মুসলমান রাজকুমারের সঙ্গে রঙ্গ মেলায় মেতে আছে। বিবি দূর থেকে ডাকতে বলে, বিবি রে, তুমি আমার বিবি। বিবি ডাকতে বলে, না, আমি তোমারে চিনি না, আল্লাহর কসম করে বলি তুমি আমার স্বামী না। আল্লাহু আকবার বলেন না। আমি তোমার বিবি না, তুমি আমার স্বামী না। রাজকুমার নিজের তরবারি দিয়ে হত্যা করলেন যুবককে। মুসলমান যুবতী এবার মহিলাটা ইন্তেকাল করলেন, ইমানদার মহিলা বেঈমান হয়ে মারা গেলেন। মুসলমান বনি ইসরায়েলদেরকে বুঝাইলেন দুনিয়ার মানুষ, বনি ইসরায়েলদেরকে ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো একটা সুন্দরী মহিলা। যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, এই দুনিয়ার প্রেম এই রঙ্গ মেলায় যারা মরতে যে মেতে যাবে, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে মারা যাবে, আর মারা যাওয়ার পর তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। মুসলমান ইয়াদারা প্রমাণ করে দিলেন, বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, তোমরা দুনিয়ার পিছে ঘুরো না, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, দুনিয়ার তামাশা ছেড়ে দিয়া আল্লাহ পাকের গোলামি করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইহা দ্বারা বনি ইসরাইলদেরকে বুঝাইলেন, এ বনি ইসরাইলের মানুষেরা শোনো, সুন্দরী মহিলা হলো একটা দুনিয়া, একটা সুন্দরী রূপসী মহিলা। আজকে দুনিয়ার প্রেমে পড়ে মামলা দিতেছি, হামলা দিতেছি, মারামারি করতেছি, সবগুলো করতেছি। যেমন রাসূল বলছে, বাল হুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দেখবেন কুকুর যদি একটা মরি পায়, ওই কুকুর ওই মরিটার জন্য এত পাগল হয়ে যায়, ও আর কাউকে ভাগ দেয় না। বলেন, মরি কি শুধু কুকুরে খায় না অন্য প্রাণীও খায়? কথা বলেন না কেন? কুকুর, শিয়াল অন্য কিছু খায় না? আপনার কাক একটা সংগঠিত প্রাণী। কাক যদি খবর পায় যে মুসলমান এই দক্ষিণ এই কালনিচর এই জমিনের মধ্যে একটা গরু মারা গেছে, কাক খবর পায়, কাক ওই এলাকা সব কাককে খবর দিবে। কেউ মাথা খাবে, কেউ পেট খাবে, কেউ চোখ খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, ও জানে যে আমার একার পেটে ধরবে না, ভাগ করে খাবে, ভাগাভাগি করে খাবে। কুকুরের চক্ষু লজ্জা নাই, কারণ ওর পেটে কিন্তু এত বড় একটা মরি ধরবে না, তারপরে কারণ ও দেখবেন ও কাউকে ভাগ দিবে না। যদি একটা ধরতে পারে একবার, গোটা বিশ্বের মুসলিম জাতি আজকে হওয়ার দরকার ছিল কাকের মতো সংগঠিত। কে কোন দলের মানুষ দেখার বিষয় না, আমি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে গোটা বিশ্বের মুসলিম জাতি যদি এক ঐক্যের মধ্যে আসতে পারতাম, পৃথিবীর মধ্যে মুসলমানের গায়ে টাচ দিবে, মুসলমানদের একটা গায়ের পশম ফেলবে, এমন কোন শক্তি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে যে আমার কেউ সোহর টুপি, কেউ কয় লাম্বা টুপি, কেউ কয় গোল পাঞ্জামি, কেউ কয় ফাড়া পাঞ্জামি, কেউ কয় 7-8 পাগড়ি, কেউ কয় 5-7 পাগড়ি, কেউ কয় আমিন জোরে কও, কেউ কয় আস্তে কও। এই যে কেউ কয় নূর, কেউ কয় মাটি, কেউ কয় মিলাদ পড়া যাবে, কেউ কয় যাবে না। এই শুরু হওয়ার কারণে গোটা বাংলা নয়, গোটা বিশ্বব্যাপী আজকে মুসলমান জুতার বাড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মুসলিম জাতিকে জুতার বাড়ি থেকে বাঁচতে হলে এখনো সময় আছে, এখনো সময় আছে, ঐক্য হতে হবে। কে কোন দলের লোক দেখার বিষয় না, কে কোন দলের লোক, কে কোন পীরের মুরিদ দেখার বিষয় না। আমাদেরকে ঐক্য হতে হবে কিসের জন্য? ইসলামের স্বার্থে, কোরআনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য যদি এক হইতে পারি, কোরআনুল কারীমের জন্য যদি এক হতে পারি, হাদিসের জন্য যদি এক হতে পারি,
আজকে মতের বিরোধিতা করলেই বলেন আপনার মতের বাইরে গেলে বলেন কাফের, আপনার মতের বাইরে গেলে বলেন ফাসিক, আপনার মতের বাইরে গেলেই বলবেন মুনাফিক। আজকে এগুলো বলা বলি করার কারণে উপহাস। আজকে আমার দেশের মানুষগুলো বাংলাদেশ অন্য দেশের দিকে তাকাবো না। আমার দেশ উলামা ইকরামের বক্তৃতার কারণে সাধারণ জনগণ বড় বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। কোন বক্তার ওয়াজ শুনবে, কোন বক্তার ওয়াজ শুনবে না, কোনটা মানবে, কোনটা মানবে না, এই বিষয়গুলো নিয়ে মুসলমান বড় দুশ্চিন্তার মধ্যে আছে। আমি আপনাদেরকে বলে যাই, এখনো সময় আছে। মুসলমান কোন আলেম আপনার মাকসুদ নয়, মুসলমান মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। যেখানে যে সত্যের সন্ধান পাবেন, আপনি শরীয়তের বিধান মেনে চলবেন। ও মুসলমান শুনে নাও, ইসলামের বিধান মেনে চলবেন, এই দুনিয়া আখিরাত দুইটায় কামিয়াব হবেন। জোরে বলেন ঠিক কিনা? এখন ওদিকে বিভ্রান্তিমূলক আলোচনা, বিভ্রান্তিমূলক কথাবার্তার কারণে আমার দেশের জনগণ বর্তমান বড় বিপদের মধ্যে আছে।